অযত্ন আর অবহেলায় প্রতিনিয়ত মাটিগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নেত্রকোনার রোয়াইলবাড়ি দুর্গ। স্থানীয়রা মনে করেন, প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধরে রাখতে প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ। জেলার কেন্দুয়া উপজেলা সদর থেকে কেন্দুয়া ঢাকা সড়ক হয়ে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেতাই নদীর পূর্ব তীরে অবস্থিত রোয়াইলবাড়ি দুর্গ। মুঘল আমলে নির্মিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির মোট আয়তন ৪৯৭ ফুট। ১৯৯২-৯৩ অর্থবছরে পরীক্ষামূলক খনন কার্য পরিচালনা করা হলে মৃৎপাত্রের ভগ্নাংশ, পোড়ামাটির তেরাব এবং রঙের প্রলেপযুক্ত ইটসহ ৩টি সত্তার উন্মোচন ঘটে। ধারণা করা হচ্ছে, এর নির্মাণে পাতলা ইট, ঝিনুক, চুন ও বিশেষ ধরনের মশলা ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক নিদর্শন, কারুকার্য, স্থাপত্য কীর্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। রক্ষণাবেক্ষণের অভাবে এগুলি হারিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তোবা চিহ্নই থাকবে না। আমি আশা করব, সরকারের কাছে আবেদন জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে, যে অচিরেই যেন এই স্থাপনাগুলি, মুঘল আমলের নিদর্শনগুলি রক্ষণাবেক্ষণ করে। এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক বিভাগের সমালোচনা করে স্থানীয় উপজেলা চেয়ারম্যান বলেন, রোয়াইলবাড়ি ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। সেই ইউনিয়নে মুঘল আমল থেকে রোয়াইলবাড়িতে স্থাপনা আছে, মুঘল আমলের স্থাপনা অনেক আছে। তাই প্রত্নতত্ত্ব বিভাগ এটা বিভিন্ন সময় খনন করছে, খনন করিয়া খনন কাজটা তারা সমাপ্তি করে নেই। তাই আজকে দিন দিন এটা তাদের যত্নের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। প্রাচীন এই নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ঢাকায় এই বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরকে রিপোর্ট করতে বলা হয়েছে। কোনো প্রকার কালক্ষেপণ না করে প্রাচীন যুগের রাষ্ট্র স্বীকৃত এই ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সঠিক সংরক্ষণ করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।